বাড়ি সাফসুতরো রাখা এবং আমার চারপাশের যে পরিবেশ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা গেল রোগ নিয়ন্ত্রণের একটা বড় কাজ। ২ নম্বর কাজ, হঠাৎ জ্বর হয়েছে, ২-৩ দিনের মধ্যে রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষায় যদি NS1 ধরা পড়ে তাহলেই শুরু করে দিতে হবে জল খাওয়ানোর কাজ। জল খাওয়াতে হবে, শরবত, ডাবের জল, মোসাম্বির রস, ফলমূলের রস ইত্যাদি ইত্যাদি, যাতে শরীরে জলের পরিমাণ ঠিক থাকে। জলের পরিমাণ রোগীর দেহে ঠিক আছে কিনা জানবার একটা পরীক্ষা আছে, তার নাম কি PCV, অর্থাৎ প্যাকড সেল ভলিউম। লোহিত রক্তকণিকা আর জল, এই দুটো বিষয় মাথায় রাখুন। প্যাকড সেল ভলিউম বেশি মানে হলো লোহিত রক্তকণিকার পার্সেন্টেজ বেশি, জল কম। তাহলে জল খাওয়াও, জল খাওয়াও, জল খাওয়াও। যদি প্যাকড সেল ভলিউম কম থাকে তাহলে বুঝতে হবে জল আছে। অনেকে কি করেন, 3 দিন পর থেকে যখন প্লেটলেট কমতে শুরু করে, 50,000 হয়েছে, 60,000 হয়েছে, রোগীর পরিবারের চাপে অনেক ডাক্তারবাবু প্লেটলেট দিতে শুরু করেন। কিন্তু মনে রাখবেন, জ্বর হওয়ার 3 দিন পর থেকে যখন কমতে শুরু করে 6 দিন পর্যন্ত কিন্তু প্লেটলেট কমবে। 6 দিন পরে আমার দেহের মধ্যেই স্বাভাবিক নিয়মে তৈরি হতে থাকবে প্লেটলেট। সুতরাং প্লেটলেট যেমন গুনতে হবে, সঙ্গে সঙ্গে দেখতে হবে PCV করে আমার শরীরে জল আছে কিনা। অনেক ডাক্তারবাবু তারা বিশেষ কোনো সমস্যার চাপে পড়েই হোক আর যাই হোক, স্যালাইন দিয়েই যাচ্ছেন। শরীরে যদি বেশি পরিমাণ জল ঢোকে তাহলে আরেক বিপদ। আমার চিকিৎসক বন্ধুরা বলেন যে পালমোনারি ইডিমা হবে, অর্থাৎ সোজা কথায় ফুসফুসে জল জমা ব্যাপারটা ঘটবে এবং সেই ক্ষেত্রে রোগীর জীবন সংশয় হতে পারে। আরেকটি শেষ কথা বলি, ডেঙ্গুর বাহন ইডিস ইজিপ্টাই, তাকে উৎসে বিনাশ করুন। এটাই আমাদের ডেঙ্গু মোকাবিলার সবথেকে আসল কাজ। নমস্কার।